নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা রামপ্রসাদ সেন, মাতৃ সাধক রামপ্রসাদ সেনের নাম বাঙালি জানে না এমন নয়, তার যে অনুধ্যান শুনছি আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা এর আগের দিন শুনতে শুরু করেছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে তার যে ব্যাকুলতা, তার যে মাতৃদর্শনের আকাঙ্ক্ষা, এবং শুধু তাই নয়, তার ভিতরে যে সঙ্গীতের একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ, সেই সমস্ত কাহিনী কিভাবে তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এগিয়ে চলেছে সেই কথাই আমরা শুনছিলাম। এবং তার পিতৃবিয়োগের পর তার বিবাহ হয়েছে, সংসারের দায় দায়িত্ব পড়েছে, এবং তিনি তিনি কলকাতায় এসেছেন কার্যোপলক্ষে। তখন অবশ্য এই আজকের কলকাতা নয়, এই কলকাতায় এক জমিদারের কাছে তিনি খাতা লেখার কাজ করছেন। সেই খাতা লেখার কাজ করতে গিয়ে তার মন কিন্তু আর হিসেব নিকেশের মধ্যে আবদ্ধ থাকে না। তার যে সেই মাতৃসঙ্গীত, মায়ের উপর অভিমান, এই সমস্ত নিঃসৃত হয় তার কলমে, এবং যা হয়ে থাকে অন্যান্য কর্মচারীরা সেটি মোটেই ভালো চোখে দেখে না। পারমিতা মোটেই ভালো চোখে দেখে না, এবং তাদের যিনি মালিক, সেই জমিদার, তার কাছে তারা নালিশ করে, এবং জমিদার মশাই কিন্তু অবাক হয়ে যান তার এই কাব্য প্রতিভা এবং তার এই সাধন স্বভাব দেখে। তখন সেই জমিদার তার এই সাধনের যে একটা আকুলতা, তার যে মাতৃগত প্রাণ যে ভাব, এই সমস্ত কিছু তাকে জমিদারকে মুগ্ধ করে, এবং তিনি বলেন যে তাকে আর এই কাজ করতে হবে না, তাকে আর কলম পিষতে হবে না, তিনি জমিদারি থেকে মাসোহারা পাবেন। এখন তিনি তার নিজের জায়গায় অর্থাৎ হালি শহরে ফিরে গিয়ে সেখানে তার যেভাবে জীবন কাটানো, সাধন ভজন ইত্যাদির মধ্যে দিয়ে তিনি নিশ্চিন্তে দিন কাটাতে পারেন। এই অবধি আমরা শুনেছিলাম, এবং সেখানে আমরা দেখছিলাম যে তিনি প্রতিদিন কিভাবে মাতৃ সাধনার গভীরে ক্রমশ ডুবে যাচ্ছেন, কিন্তু সেই গভীরে ডুব দিলেও তার ভিতরের আকুলতা কমছে না। তিনি যেন সেই ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, এই রকম অবস্থায় রয়েছেন। আজকে আমরা তারপর থেকে শুনবো, এবং এখানেও দেখব তার ইষ্ট দেবী বালিকা বেশে তাকে দেখা দিলেন, তাও তিনি চিনতে পারলেন না। আচ্ছা, এবার সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা চিনুদি, রুমাদি, শবরী চক্রবর্তী শুভ সন্ধ্যা, সংযুক্তা শুভ সন্ধ্যা, মৌসুমী, রূপা, অনিতা, কাবেরী, সুস্মিতা, শুভ্রা, লক্ষ্মী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর পারমিতা আমাদের এখানে রাত্রি 8:30, পারমিতার ওখানে মাঝরাত্রির, এর মধ্যেও মেয়েটা জেগে আছে। সাহানা শুভ সন্ধ্যা, রুম্পা, সংযুক্তা। গতকাল আমি একেবারে সন্ধে 7টা অবধি চেষ্টা করেছি যে মন স্থির করে পাঠ শুরু করি, কিন্তু কি হয়, বাড়িতে যখন নানা রকম স্ত্রীর কাজকর্ম, বাড়ি রং ইত্যাদি যে সমস্ত কাজকর্মগুলো থেকে আমাদের তো উপায় নেই, এগুলো আমাদের করতেই হয়। তা সেই কাজের মধ্যে কি হয়, আমরা মনটাকে অনেক সময় স্থির করতে পারি না। উপরন্তু চারিদিক যখন ছত্রাকার তছনছ হয়ে থাকে, কত ভক্ত বন্ধুরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছে, রূপা ফোন করেছে, রূপা গাঙ্গুলি, মধুরিমাদি ফোন করেছে, কিন্তু আমি সত্যি কালকে আমার নিজেরই খুব খারাপ লাগছিল
যে এই যে সময়টুকু রুমাদি শুভ সন্ধ্যা আহারে, রুমাদিও সেই কথা লিখছে। জয়ন্তীদি আমাকে রূপা যেটা বললো, তুমি না যেদিন যেদিন নাই পারতে পারো, যেদিন যেদিন পারবে না একটু লিখে দিও, তাহলে আমরাও নিশ্চিন্ত হয়ে যাই। আসলে আমি শেষ মুহূর্ত অবধি ভাবছিলাম যে যদি পেরে যাই। আসলে একটা দৈনন্দিন নিয়মের মধ্যে যখন আমরা থাকি তখন মনটাও আমাদের সেই ছন্দে চলে, আর যখন সবকিছু এলোমেলো হয়ে যায় তখন মন স্থির করতে একটু অসুবিধা হয়। তবে আশা করি সেটা কাটিয়ে উঠতে পেরেছি। আচ্ছা, আজকে তাহলে আর দেরি না করে শুরু করি। আমরা দেখছি যে রামপ্রসাদ তিনি মায়ের কাছে নানা রকম বিলাসপুরের দিদি, শ্রাবণ, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা, সাথী, শুভ সন্ধ্যা, হ্যাঁ অনেকদিন পরে অনলাইনে দেখা হলো, যে তিনি উপলব্ধি করছেন যে মা তার ব্রহ্মময়ী, বিশ্ব প্রসবিনী, বিশ্ব পালয়িত্রী। না, গলার সমস্যাটাও কাল একটু ছিল না নয়, দুপুরবেলা হঠাৎ করে রঙের ঝাঁঝটা এমন ভাবে গিলে ফেলে বিষম খেয়েছিলাম যে গলায় খুব ব্যথা করছিল। শ্রাবণও এলোমেলো হয়ে গেছে। কেয়া, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা মিনুদি। আচ্ছা, মা তার বিশ্ব প্রসবিনী, রামপ্রসাদ সেন উপলব্ধি করছেন বিশ্ব পালয়িত্রী, বিশ্ব সংহারিণী। কিন্তু তাহলে কি হয়, তিনি তো ভক্ত রামপ্রসাদেরই মা, তার একান্ত আপনার জন। এতদিন আমরা বাংলাদেশ বলতে অবশ্যই তখন এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, উড়িষ্যার কিয়দংশ, বিহারের কিয়দংশ মিলে একটা বড় সুবা হিসেবে পরিচিত ছিল। সেই সময়ে এই পুরো অঞ্চলটিকেই বাংলা নামে অভিহিত করা হতো। তো এখানে যে তন্ত্র সাধনার ধারাটি দেখা যেত, সেখানে কিন্তু রামপ্রসাদের ভিতর দিয়ে আমরা মাকে যে ঘরের মা বলে অনুভব করবার একটা অনুভূতি পাই, সেটা কিন্তু পাওয়া যেত না। কারণ এই তন্ত্র সাধনা নিতান্তই গুচ্ছ সাধনা এবং গুরুমুখী বিদ্যা বলে তা শুধুমাত্র গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হতো, তা কখনোই সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে থাকতো না। উপরন্তু এরা অনেক সময়ই কিছু কিছু শক্তি আয়ত্ত করে ফেলতে পারতেন, যা সিদ্ধাই নামে পরিচিত, এবং সেই সিদ্ধাইকে তারা অনেক ক্ষেত্রে খারাপ কাজে ব্যবহার করতেন। সেই জন্য এই কালী সাধনা, তন্ত্র সাধনার প্রতি সাধারণ মানুষের একটা ভীতিরও ব্যাপার ছিল। কিন্তু রামপ্রসাদের ক্ষেত্রে শুভ সন্ধ্যা কুমকুমদি, শুভ সন্ধ্যা লক্ষ্মী, রামপ্রসাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একেবারে ঘরানাটা অন্যরকম হয়ে গেল। এখানে মা ভয়ঙ্করী নয়, মা হচ্ছেন ঘরের মায়ের মতনই নিতান্ত স্নেহময়ী জননী। তাই সন্তানের চিরন্তন দাবি নিয়ে তিনি মাকে ভয় দেখাচ্ছেন, মাকে তিনি শাসন করছেন। শুভ সন্ধ্যা শুভ্রাদি, মায়ে পুয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে, আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে। মায়ের চরণ সম্পদ নিয়ে রামপ্রসাদ বাবা আশুতোষের সঙ্গেই না কত কলহ করছেন। এমনি ভাবে প্রতিদিন মান অভিমান দ্বন্দ্বের পালা চলে। কিন্তু হৃদি রত্নাকরের অথই জলে দিবানিশি ডুব দিয়েও রামপ্রসাদ তার ঈপ্সিত মণিমুক্তার সন্ধান পাচ্ছেন না। পরম অভীষ্ট লাভ তো হচ্ছেই না, তাই আশা নিরাশার দোলায় সারা অস্তিত্ব তার দোদুল্যমান। এমন সময় ইষ্ট দেবীর আবির্ভাব ঘটল। এক অলৌকিক লীলার স্পর্শ বুলিয়ে দিয়ে জগৎ জননী রামপ্রসাদকে সচকিত করে গেলেন। শুভ সন্ধ্যা জয়শ্রী। আগের দিন রাত্রে হালি শহরে প্রচন্ড ঝড় হয়েছে।
তাই রামপ্রসাদের ঘরের বেড়া ভেঙে পড়েছে। গৃহে তখন অর্থাভাব, মজুর লাগিয়ে মেরামতির কাজ করবার কোনো সাধ্যই রামপ্রসাদের নেই। তাছাড়া মজুরের অপেক্ষায় ফেলে রাখাও চলে না। সাধক রামপ্রসাদ তাই নিজেই ঘরের বেড়া বাঁধতে বসলেন। কনিষ্ঠা কন্যা জগদীশ্বরীকে রাখলেন উল্টো দিকে। দড়ির খুঁটটি বারবার ফিরিয়ে দিচ্ছে যাতে তার বাবার দড়িতে টান দিতে সুবিধা হয়। পিতাকে সাহায্য করবার জন্য জগদীশ্বরী দাঁড়িয়ে আছে বেড়ার অপর দিকে। এক মনে রামপ্রসাদ বেড়া বেঁধে চলেছেন আর গাইছেন মাতৃসঙ্গীত। হাতের কাজ আর নাম গানে রামপ্রসাদ এতটাই নিবিষ্ট হয়ে রয়েছেন যে চঞ্চলা বালিকা কন্যা, সে বাপের সঙ্গে কাজ করতে করতে তার মন কখন অন্যদিকে চলে গেছে রামপ্রসাদ তা খেয়ালই করেনি। চঞ্চলা বালিকা কন্যা অনেকক্ষণ হয়েছে সে চলে গেছে অন্যদিকে। তার খেয়ালই নেই যে বাবা তাকে দড়ির খুঁট ধরবার জন্য বেড়ার অপর দিকে দাঁড় করিয়ে রেখেছিল। হঠাৎই তার মনে পড়ে গেল, তাই তো বেড়া বাঁধার কাজে পিতাকে সে সাহায্য করছিল, সেদিকে যাওয়ার কথা তার এতক্ষণ মনেই পড়েনি। সে খেয়াল খুশি মতো এদিক ওদিক ঘুরে গ্রামের পথে পথে কোথায় চলে গেছে। তখন সে তাড়াতাড়ি বাপের কাছে ছুটে আসছে। ছুটে এসে দেখে বেড়া সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। বিস্মিত হয়ে বাপকে সে জিজ্ঞাসা করছে, বাবা, তোমার বেড়া বাঁধা তো প্রায় শেষ হয়ে গেছে দেখছি, একলা একলা কি করে এতটা এগুলে? কেই বা তোমার দড়ির খুঁট ফিরিয়ে দিচ্ছিল? রামপ্রসাদ অবাক হয়ে বলছেন, কেন রে মা, তুই তো ওপাশে থেকে বরাবর দিয়ে যাচ্ছিস। সে কি কথা বাবা, আমি তো অনেকক্ষণ এখান থেকে চলে গেছি। ও ঘর থেকে যেই আমার সই ডাক দিয়েছে, তুমি রাগ করো না বাবা, আমি দৌড়ে চলে গেছি। এই তো খেয়ে দে এই মাত্র এলুম। কন্যার কথা শুনে রামপ্রসাদের বিস্ময়ের অবধি রইল না। বুঝলেন তার ধ্যানের ঠাকুরানী স্বয়ং মা জগদীশ্বরীর আসন টলেছে। জগন মাতা ভক্তের ভক্ত প্রেমের ডোরে বাঁধা পড়েছেন। তারই টানে তাকে আজ আসতে হয়েছে তার সামনে, কিন্তু তিনি ধরা দিয়েও ধরা দেননি। পুত্রের গৃহকাজে লীলার ছলে একটু সাহায্য করেই দেবী অন্তর্ধান হয়েছেন। ভক্তের কাছে, অবোধ সন্তানের কাছে মায়ের একই লুকোচুরি। শুভ সন্ধ্যা রূপা। হৃদয়ে তরঙ্গ তুলে দিয়ে জগদম্বা কোথায় আত্মগোপন করলেন? রামপ্রসাদের অন্তরে উঠল প্রবল ঝড়, দু চোখে বইতে থাকে অশ্রুধারা। ভক্তের আকর্ষণে ব্রহ্মময়ীকে মর্তের ধুলায় নেমে আসতে হয়েছে। শ্যামা মায়ের এ কি অপার করুণা! কন্যা রূপে আবির্ভূতা হয়ে রামপ্রসাদের ঘরের বেড়া নিজেই বেঁধে দিয়ে গেলেন। ভক্ত সাধকের অন্তর্লোকে সেদিন তাই অতি সহজে পরম বন্ধনের যোগসূত্রটি গাঁথা হয়ে গেল। শাস্ত্র নয়নে রামপ্রসাদ গাইলেন, মন কেন মায়ের চরণ ছাড়া, ও মন ভাব শক্তি পাবে মুক্তি, বাঁধো দিয়ে ভক্তি দড়া। নয়ন থাকতে দেখলে না মন, কেমন তোমার কপাল পোড়া। মা ভক্তে চলিতে তনয়া রূপেতে বেঁধে গেলেন ঘরের বেড়া। অন্তরের তীব্র ব্যাকুলতায় রামপ্রসাদ যত অধীর হয়ে ওঠেন, ছলনাময়ী মায়ের লীলারঙ্গ তেমনি চলে বিচিত্র ধারায়। আমরা যখন গৌরীমার অনুধ্যান শুনেছি, তখনও কিন্তু ঠিক এমনই শুনেছি যে সেই ছোট্ট একটি ছেলে, অপূর্ব তার রূপ লাবণ্য, সে এসে হঠাৎ গৌরীমাকে কিছু বলে যে মা, মানে হিন্দিতে বলছে, মাই তুমি এখান থেকে চলে যাও, পালিয়ে যাও, না হলে এক্ষুনি তোমায় ধরতে লোক আসছে। গৌরীমা তখন
তার কাকা তাকে ধরে ফেলবে, এই ভয়ে এতটাই সন্ত্রস্ত যে তার আর মনেই হলো না যে হঠাৎ কোথা থেকে এই নির্জন জায়গায় এই ছোট বালকটি উদিত হলো, এবং সেই জানলই বা কোথা থেকে। আর গৌরীমাকে একথা বলে নিমেষে সে কোথায় বা উধাও হয়ে গেল। তারপরেও রণছড়জির মন্দিরে, সেখানেও গৌরীমা অমনি নল কিশোরকে দেখলেন। সেও মিটিমিটি হাসছে। এইভাবে বারে বারে ওই ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, বাউল গানের যে এই ভাবটি আমরা সাধক জীবনে বারে বারে দেখতে পাচ্ছি। সেদিন রামপ্রসাদ গঙ্গার ঘাটে স্নান করতে গেছেন। শুভ সন্ধ্যা মৌসুমী। হঠাৎ এক অপরিচিতা নারী তার সামনে এসে দাঁড়ালেন। সুন্দর সুঠাম শ্যাম তনুতে দিব্য লাবণ্যশ্রী টলমল করছে। সুমধুর কণ্ঠে সেই নারী অনুরোধ জানান, বাবা, তোমার কণ্ঠের শ্যামা সঙ্গীত যেন সুধা মাখা, সেই সঙ্গীত আমি শুনতে এলাম, আমায় কিছু শোনাবে না? প্রসাদের তখন বড় তাড়াতাড়ি, বেলা গড়িয়ে যাচ্ছে, এখনই গঙ্গা স্নান সেরে না যেতে পারলে মায়ের দুপুর বেলার ভোগ নিবেদনে আরো দেরি হয়ে যাবে। মিনতি করে প্রসাদ বললেন, মা, তুমি একটু অপেক্ষা করো, গঙ্গা থেকে এসেই তোমায় গান শোনাচ্ছি। স্নানের ঘাট থেকে ফিরে এসে দেখেন রমণী অন্তর্হিত। অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া গেল না। পূজা মণ্ডপে মায়ের ভোগারতি হয়ে গেল। সাধক রামপ্রসাদ ধ্যানে আবিষ্ট। এবার তার নয়ন সম্মুখে ফুটে উঠল সেই পূর্ব দৃষ্ট নারী মূর্তি। তার অঙ্গের জ্যোতির ছটায় চারিদিক উদ্ভাসিত। এ যে মা অন্নপূর্ণা। অনুযোগের সুরে মা বললেন, বাবা প্রসাদ, তোমার মধুর গান শোনবার লোভেই যে কাশী থেকে এসে তোমার দুয়ারে অতিথি হয়েছিলাম। তোমার নিবেদিত গান আমি তোমারই কণ্ঠে শুনতে চেয়েছিলাম, কিন্তু আমাকে শোনালে না বাবা। শুভ সন্ধ্যা সঞ্চিতা। একই রঙ্গ ছলনাময়ী ভক্ত রামপ্রসাদের অন্তর অব্যক্ত ব্যথায় ভরে উঠল। চঞ্চল চরণে বারাণসীর পথে তখনই রওনা হলেন। জননী অন্নপূর্ণাকে তার প্রসাদী সঙ্গীত শোনাতেই হবে। রামপ্রসাদ তখন পাগল হয়ে গেছেন, পদব্রজে গঙ্গার তীর ধরে ছুটে চলেছেন। সামনেই পড়ল ত্রিবেণীর ঘাট। শ্রান্ত দেহে রামপ্রসাদ এখানে বিশ্রাম করতে বসলেন। আবার বিশ্বজননীর সেই সুধামাখা কণ্ঠস্বর ধ্বনিত হলো। তিনি বলছেন, রামপ্রসাদ, কাশীর পথে ছুটতে গিয়ে কেন নিজেকে এমন করে শ্রান্ত ক্লান্ত করছো? বাবা, আমি কি শুধু কাশীতেই থাকি? সারা সৃষ্টি পূর্ণ করে আমি কি বিরাজ করছি না? আমি রয়েছি বিশেষ করে আমার ভক্তেরই হৃদয় বেদিতে। তুমি আমার পরম ভক্ত, তোমার হৃদয়েই আমাকে খোঁজো। কাশীতে আসবার দরকার কি বাবা? এই ত্রিবেণীর ঘাটে বসেই প্রাণ ভরে আমায় গান শোনাও। ত্রিবেণীর কথা বলতেই কে আর কথা মনে পড়ছে। এই যে আমাদের অন্তরের অন্তঃস্থলে তিনি রয়েছেন, এ কথা আমরা যেন বুঝতেও পারি না, তাই আমরা বাইরে ছুটে ছুটে যাই। কিন্তু যদি নিজের ঘরের কোণে, যেখানে আমরা নিজেদের বহির্মুখী ইন্দ্রিয়গুলিকে কেন্দ্রীভূত করে অন্তরে ডুব দিতে পারবো, সেখানে তার দর্শন হবেই হবে। স্বয়ং মাও তো কথা বলছেন। আমরা রূপা ভট্টাচার্য আছে বলে এ কথাটাও আবারও মনে পড়ে যাচ্ছে। এ কথাটা বারবারই মনে হয়। শ্রী কৈবল্যনাথ, শ্রী শ্রী রাম ঠাকুর, তিনিও তার ভক্ত শিষ্যকে বলেছিলেন, বাবা, এত দূর থেকে আপনি কি দেখবার জন্য ছুটে এলেন? এই বাইরের দেহটা, এই দেহটা তো একটা স্থূল আবরণ মাত্র। আমি কি আপনার অন্তরে নেই? কিন্তু আমাদের ওই যে বহির্মুখী আকর্ষণ, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। একদম
এটা তো আমরা অস্বীকার করতে পারি না। তাই আমাদের এই ছুটে ছুটে চারিদিকে ঘুরে বেড়ানো। এই ত্রিবেণীর ঘাটে বসেই প্রাণ ভরে আমায় গান শোনাও। মায়ের এই কথায় রামপ্রসাদ আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলেন। ভক্তি রসে অভিসিঞ্চিত যে কয়খানি গান এই সময়ে তার কণ্ঠে উচ্চারিত হয়, তা এদেশের শাক্ত সঙ্গীতের পরম সম্পদ। অতঃপর কাশী যাত্রায় নিরস্ত হয়ে রামপ্রসাদ হালি শহরে ফিরে এলেন। ত্রিবেণী সঙ্গমে সেদিন যে তত্ত্ব রামপ্রসাদের মাতৃসঙ্গীতে স্ফুরিত হয় ভক্তজনের, তা চিরস্মরণীয়। আর কাজ কি আমার কাশী, মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী। শুভ সন্ধ্যা পূর্ণিমা। রূপা। জয় রামকৃষ্ণ। হৃদ কমলে ধ্যান কালে আনন্দ সাগরে ভাসি, ওরে কালীর পদ কোকনদ তীর্থ রাশি রাশি। কোকনদ মানে লাল পদ্ম। তো কালীর চরণ হচ্ছে লাল পদ্ম, সেখানেই রাশি রাশি তীর্থ সম্মিলিত হয়েছে। আমরা কথামৃতেও এই গানের মতনই আরেকটি গানও বারবার পাই, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। ঠাকুর এই কথাও বারবার বলছেন। ঠাকুর কত ভক্তকে বলেছেন, গৌরীমাকে বলেছেন, যদি এখানে না থাকে, যদি হেথায় না থাকে, হোথাতেও নেই, হোথায়ও নেই। যা নেই হেথায় তা নেই হোথায়। ঠিক এই বাক্যটি গৌরীমাকে বলেছিলেন। কারণ গৌরীমা তার অন্তর বৈরাগ্যের তাড়নায় তাকে ঠাকুর সেই প্রথমেই হলদে পাখি বলেছিলেন। তিনি বারবার চলে যেতে চাইতেন তীর্থে তীর্থে, হিমালয়ে, বৃন্দাবনে, শ্রী জগন্নাথ ধামে। তাই ঠাকুর নিজের স্বরূপ প্রকাশ করে, যদিও সে কথা গৌরীমা জানতেন, তবুও ওই যে তার যাওয়ার আকুলতা, তাই দেখে হেসে ঠাকুর বলেছিলেন, যা নেই হেথায় তা নাই হোথায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঠাকুর যখন তার প্রকট লীলা সমাপন করবেন, সেই সময় কিন্তু শুভ সন্ধ্যা জয়িতা, সেই সময় কিন্তু তিনি ঠেলেই যেন এক প্রকার জোর করে গৌরীমাকে পাঠিয়ে দিয়েছিলেন। আসলে তিনি হয়তো বুঝেছিলেন গৌরীমা চোখের সামনে এই শোক সহ্য করতে পারবে না। তিনি তো নিত্য, ঠাকুর নিত্য, তার এই স্থূল পঞ্চভৌতিক দেহটা চলে যাচ্ছে, কিন্তু সেটাও তিনি চাননি যে গৌরীমা আকুল হয়ে তাকে আটকে রাখার চেষ্টা করুক। তাহলে ঠাকুরেরও কষ্ট, গৌরীমায়েরও কষ্ট। গর্ভধারিণী এই সময়, রামপ্রসাদের গর্ভধারিণী এই সময় পরলোক গমন করেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে রামপ্রসাদের সর্বাপেক্ষা বড় জাগতিক বন্ধন টুটে গেল। প্রসাদের পুত্র রামদুলাল বুঝলেন পিতাকে দিয়ে সংসারের কাজ আর চলবে না। রামপ্রসাদের সন্তানাদি ছিল, সেই পুত্র রামদুলাল তিনি এবার বুঝলেন যে রামপ্রসাদকে দিয়ে, মানে পিতাকে দিয়ে সংসারের কাজ আর চলবে না। তীব্রতম বৈরাগ্য দেখা যায় এই সময় রামপ্রসাদের জীবনে। সমস্ত বন্ধন ও বোধের ঊর্ধ্বে সীমাহীন নভলোকে জীবন বিহঙ্গ তার কেবলই উড়ে চলেছে। উগ্র তপস্যা ও বিরাচারী সাধনার মধ্যে তিনি মত্ত হয়ে গেছেন। মা জগদম্বার চিন্ময়ী মূর্তির দর্শন তার চাই, সর্বমন প্রাণ এজন্য অধীর হয়ে উঠেছে। তামসী অমাবস্যা পরপর আবর্তিত হয়ে আসে। গভীর নিশীথে পঞ্চমুণ্ডির সিদ্ধাসনে বসে জপ ধ্যানে সাধক রামপ্রসাদ ডুবে যান। শুভ সন্ধ্যা। ছন্দা। শুভ সন্ধ্যা। মাতৃ নামের ঘোর আরাবে বনভূমি
উচ্চকিত হয়ে ওঠে। মানে আরাব মানে হচ্ছে নাভি থেকে যে স্বর ওঠে তাকে বলে। পঞ্চবটির সিদ্ধাসনে তমিশ্রা ঘন এক অমানিশায় প্রসাদ জীবন মরণ পণ করে উপবিষ্ট হলেন। জগন্মাতা এই দিন আর তার বীর সাধককে এড়াতে পারেননি। ধ্যানমগ্ন সাধকের সামনে জননী আবির্ভূতা হয়েছেন। অমৃত জ্যোতির প্লাবন বয়ে যাচ্ছে চারিদিকে। রামপ্রসাদের সমস্ত সত্তা তাতে ডুবে যেতে চায়। মাতৃমূর্তির সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হয়ে সেদিন তিনি উপনীত হলেন বোধাতীত চিন্ময় রাজ্যে। পরদিন প্রভাতে তার অচেতন দেহে যখন সংজ্ঞা ফিরে এলো পঞ্চবটিতে, তখন লোকের ভিড় জমে গেছে। বড় অপরূপ আনন্দময়ীর এ দর্শন। জ্যোতির্লোকের দুয়ার ভক্তের নয়ন সম্মুখে খুলে গেছে। নূতনতর চেতনা, নূতনতর জীবনের আস্বাদে রামপ্রসাদ এবার পরিপূর্ণ। নব নব ভক্তি সঙ্গীতের ডালা সোৎসাহে তিনি সাজাতে বসলেন। কণ্ঠে তার মধু, রচনায় ভক্তি ও জ্ঞানের অপূর্ব সমাহার। যে একটি বারও তার শ্যামা সঙ্গীত শোনে অলৌকিক ভাব ও রসে আপ্লুত হয়ে যায়। সিদ্ধ দেহে দিব্য কান্তি ও ঔজ্জ্বল্য ফুটে উঠেছে। শক্তিমান কালী সাধক বলে সর্বোচ্চ তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। তাই তাকে দর্শনের জন্য, তার সঙ্গীত শোনবার জন্য অঙ্গনে ভিড়ের অন্ত নেই। গুণগ্রাহী মহারাজ কৃষ্ণচন্দ্র এই অঞ্চলে এলেই মাঝে মাঝে সাধক কবির পঞ্চবটি তলে এসে বসেন। শ্যামা মায়ের নাম গানে প্রহরের পর প্রহর কেটে যায়। মায়ের পরম অনুগৃহীত ভক্ত এই রামপ্রসাদ মহারাজ, তাই তারই অনুগ্রহের প্রত্যাশায় উন্মুখ হয়ে থাকেন। সুরসিক বলে হালি শহরের আজু গোসাইয়ের খুব নাম। তার উপস্থিতি মাঝে মাঝে রামপ্রসাদ ও কৃষ্ণচন্দ্রের ধর্মালোচনার ফাঁকে ফাঁকে হাস্যরসের যোগান দেয়। যারা বাংলা সাহিত্যের ইতিহাস সম্বন্ধে একটুও অবহিত আছেন তারাই জানেন যে এই আজু গোসাই এবং রামপ্রসাদের যে কবির লড়াই, কবিগান, অর্থাৎ তিনি তার ভাব নিয়ে যে কথা লিখছেন তার প্রত্যুত্তরে আজু গোসাই আবার মজা করে উত্তর দিচ্ছেন। এবং তখন তো মানুষের এন্টারটেনমেন্ট বলতে কিছুই ছিল না। এই সমস্ত কবিগান, যাত্রা, নাটক, কথকতা, বহু মানুষ পড়াশোনাই জানতো না, তাই তারা এগুলির থেকে একেবারে যেন রস নিংড়ে নিত। আর এই সবের মধ্যে মূল যে ভাবটি ছিল সেটি কিন্তু আধ্যাত্মিক ভাব। এই আধ্যাত্মিকতার যে স্রোত আমাদের ভারতবর্ষের মানে একেবারে মাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একথা বলাই বাহুল্য। তাই গ্রামে, সাধারণ মানুষের ঘরে, সব জায়গাতেই আমরা দেখতে পাই তাদের হয়তো পুঁথিগত বিদ্যা ততটা নেই, কিন্তু তাদের মধ্যে জীবনবোধ, আধ্যাত্মিক চেতনার যথেষ্ট উন্মেষ। তা এখানে যেটুকু আছে আমরা শুনছি, মহারাজ কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের কাছে উপস্থিত হলেই আজু গোসাইয়ের ডাক পড়ে। আসলে এইসব স্থানে বৈষ্ণব এবং শাক্ত মতাবলম্বী বহু মানুষ ছিলেন। তাদের মধ্যে একটা দ্বন্দ্বও ছিল, হয়তো সেরকম শত্রুতা ছিল না, মুখ দেখা দেখি বন্ধ ছিল না, কিন্তু ওই টিপ্পনির একটা ব্যাপার ছিল। অর্থাৎ পরস্পর পরস্পরকে টিপ্পনি দিয়ে নানাভাবে তারা আনন্দ উপভোগ করতেন। এইভাবে আজু গোসাই হাস্যরসের ভিয়েন চড়াতেন। প্রসাদ ভাবন্মত্ত হয়ে নব নব সাধন সঙ্গীত রচনা করেন, উচ্চ কণ্ঠে সকলকে গেয়ে শোনান। আর সঙ্গে সঙ্গে আজু গোসাই আবার বিদ্রুপাত্মক ছড়া বেঁধে ফেলেন। রামপ্রসাদ হয়তো গাইছেন
ডুব দে রে মন কালি বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, কুলকুণ্ডলিনীর মূলে। এবার এই অনুভূতি সাধারণ মানুষ তো আর পেতে পারছে না, যায় বসন্তের, তেমনি একটা আনন্দের স্পর্শ তাদের ছুঁয়ে যাচ্ছে। কারণ আমরা বারবার একথা জানি যে সঙ্গীতের একটা অদ্ভুত শক্তি আছে। সঙ্গীত আমাদের মনকে খুব দ্রুত ঊর্ধ্বমুখী করে। তাই রামপ্রসাদের ভক্তি ভাব মাঝখানে মনে হয় একটুখানি ডিসকানেক্ট হয়ে গেছিল। তা যাই হোক, তা সাধারণ মানুষের কি হয়, এই অনুভূতিটা তারা ক্ষণিকের জন্য পায়, কিন্তু তারপর তাদের দৈনন্দিন রুটি রুজির জোগাড়, তাদের দৈনন্দিন স্ট্রাগল, চাওয়া পাওয়া, কামনা বাসনায় তারা আবার জর্জরিত হয়ে পড়ে। তাই আজু গোসাই যে গানগুলি কালাতীতভাবে রয়ে গেছে, অবশ্যই রামপ্রসাদের গান। যারা এই বিষয় নিয়ে চর্চা না করে তারা আজু গোসাইয়ের নামই হয়তো শোনেনি, কিন্তু রামপ্রসাদের গান শোনেনি এটা সচরাচর হয় না। তো এখানে আজু গোসাই সেই সময় তার পরিহাস নিপুণতা, তার রসবোধ ইত্যাদি দিয়ে পদ রচনা করে মানুষকে মাতিয়ে দিতেন। সাধারণ মানুষের মনের ভাবটা তিনি চট করে ধরে নিয়ে প্রকাশ করতেন। তাই তার গানের পদের মধ্যে আমরা দেখছি যে প্রসাদের গানের পর সঙ্গে সঙ্গে গান বেঁধে তিনি মুখে মুখে উত্তর দিচ্ছেন। রামপ্রসাদ গাইছেন ডুব দে রে মন কালি বলে, আজু গোসাই উত্তর দিচ্ছেন ডুবিস নে মন ঘড়ি ঘড়ি। ডুবিস নে মন ঘড়ি ঘড়ি, দম আটকে যাবে তাড়াতাড়ি। একে তোমার কফির নারী, ডুব দিও না বাড়াবাড়ি। হলে পরে জর্জারি মন, যেতে হবে জমের বাড়ি। এইভাবে সাধারণ মানুষ পুরো রসটা একেবারে ভেতরে প্রবেশ করিয়ে নিচ্ছে। রামপ্রসাদের প্রসিদ্ধ গান এ সংসার ধোকার টাটি, এই কথামৃতেও কিন্তু আজু গোসাইয়ের কথা ঠাকুর তুলেছেন। কথামৃতে রামপ্রসাদের এই বিখ্যাত গানের কথাটি ঠাকুর বলছেন, এ সংসার ধোকার টাটি, কিন্তু আজু গোসাই গাইছেন এ সংসার রসের কুটি, হেথা খাই দাই আর মজা লুটি। এবার আজু গোসাই কোন ভাব থেকে এটা লিখেছেন সেটা আমরা হয়তো জানতে পারছি না। তিনি সাধারণ মানুষের সাধারণ ভাব থেকে লিখতে পারেন, কারণ বহু মানুষ এভাবেই ভেবে থাকেন আমি যেটা জানি না তার পিছনে অনর্থক ছুটে কি হবে, তার থেকে খাও দাও মজা করো, দুদিনের জীবন ফুর্তি করো। কিন্তু ঠাকুর সেখানে কি অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছেন যে এ সংসার রসের কুঠি, হেথা খাই দাই আর মজা লুটি। এই অনুভূতি কার? যে জীবন মুক্ত, অর্থাৎ সে জানে এই সংসারটা ছায়াছবি বই আর কিছু নয়। এখানে আমরা অভিনয় করছি। এবার যে অভিনয় করছে, যার সন্তান মারা গেছে, সে অভিনেতা এমন অভিনয় করছে যে আমার হঠাৎই মনে পড়ে গেল পথের পাঁচালী সিনেমাটার কথা। দুর্গা চলে গেছে, অপুর বাবা তিনি ফিরেছেন, আর সর্বজয়া সে সর্বজয়ার জন্য শাড়ি এনেছেন, দুর্গার জন্য ডুরে শাড়ি, অপুর জন্য বোধহয় নতুন পাত্তারি, এইসব নিয়ে এসেছেন। সর্বজয়া মুখ ফুটে বলতে পারছে না দুর্গা নেই। সেই অদ্ভুত যে দৃশ্য, এটা তো আমাদের মানে দৈনন্দিন জীবনের কথা, তাই না? আজকেই আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো। আমাদেরই এক ভক্ত বন্ধু, মানে বন্ধু, ফেসবুক ফ্রেন্ড, আমি চিনি না, তিনি লিখেছেন, তার পোস্টটা আমার চোখে পড়লো, তার সন্তানটি ট্রেন থেকে, লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে
চলে গেছে। তা এটাই আর কি বলছি, যে এই শোককে জয় করা মোটেই সাধারণ মানুষের কাজ নয়। তার কৃপা ব্যতীত এসব জয় করা যায় না। ঠাকুর সেটাই বলছেন যে তোমাদের এই নিত্য অনিত্য চিন্তা, সৎ অসৎ বিচার এবং তার শরণাগত হতে হতে এই জীবনমুক্ত অবস্থাটা এমনই যে জীবনমুক্ত অবস্থায় তখন সে বুঝতে পারবে পুরোটাই ছায়াছবি। এই যে এত সুন্দর অভিনয় তারা করলেন, তাদের তো নিজেদের সেই শোকটা হয়নি, তারা অভিনয় করলো, চরিত্রের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে গেল। এবার আমাদের কাঁচা আমি যেহেতু, আমরা জড়িয়ে পাকিয়ে এমনভাবে গেছি শুভ সন্ধ্যা লীলাদি, যে আমরা আর তফাৎ করতে পারি না। সেই জ্ঞানাগ্নি দিয়ে আমরা যদি ভিতরের এই যে সময় কাঁচা রস, কাঁচা আমি, সেটাকে শুকিয়ে ফেলতে পারি, তাহলেই একমাত্র জীবনমুক্ত অবস্থার দিকে আমরা এগোতে পারবো। তখন এ সংসার রসের কুটি, আমি খাই দাই আর মজা লুটি। রঙ্গরস ও হাস্যবিদ্রুপের পালা শেষ হলে আজু চলে যেতেন, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে এরপর উন্মোচিত হতো রামপ্রসাদের আর এক মূর্তি। এতক্ষণ আনন্দ উপভোগ করে গ্রামের সাধারণ মানুষ বিদায় নিয়েছে। রামপ্রসাদ রাত্রির গভীর অন্ধকারে নিজের সিদ্ধাসনে গিয়ে ধীরে ধীরে উপবিষ্ট হতেন। মায়ের আরাধনা ও সাধনার নিগূঢ় ক্রিয়াদি একান্তে বসে সম্পন্ন করতেন। মায়ের দর্শন লাভ রামপ্রসাদ করেছেন, কিন্তু শুধু এ দর্শনে তার মন তো ভরেনি। জগন্মাতার নিরন্তর সান্নিধ্যের জন্য তিনি ব্যাকুল। অভীষ্ট সিদ্ধির জন্য ব্রতী হন নিগূঢ় তান্ত্রিক ক্রিয়ায়। পরম নিষ্ঠায় এগিয়ে চলে তার শক্তি সাধনা। প্রথমে বাহ্যিক পঞ্চমকার যুক্ত বীরভাবের সাধনায় তিনি ব্রতী হন। পঞ্চমকার হচ্ছে মদ্য, মৎস্য, মাংস, মৈথুন, আর একটা এখন মনে পড়ছে না। এই 5টি ম শব্দ দিয়ে এই পঞ্চমকার যুক্ত মদ্য, মৎস্য, মাংস, মৈথুন, আর একটা এখন মনে পড়ছে না। তো যাই হোক, এই বীরভাবের সাধনায় তিনি ব্রতী হন। 8-10 বছর কৌলাচারের এই পন্থা অনুসরণের পর দিব্যাচারী সাধনার স্তরে তার উত্তরণ ঘটে। আমরা ঠাকুরের যে তন্ত্র সাধনার কথা জানি, তিনি প্রথমেই সেই দিব্যাচারী সাধনাতেই শুরু করছেন। তিনি কিন্তু এই সাধনা করেননি। বীরাচারী সাধনার কালে রামপ্রসাদ তার গুরু রূপে বরণ করেন আগম বাগীশ আখ্যাধারী সেই সময়কার এক প্রসিদ্ধ তন্ত্রাচার্যকে। শোনা যায় ইনি ছিলেন ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ তন্ত্রসিদ্ধ মহাপুরুষ কৃষ্ণানন্দ আগম বাগীশের সাধন ধারার এক সংবাহক। শক্তি সাধনার সিদ্ধির স্তরগুলি রামপ্রসাদ একটির পর একটি ভেদ করে চলেছেন। এবার প্রয়োজন নূতন পথ প্রদর্শকের। এই নিগূঢ় সাধনার পথে জগজ্জননী কোন সদ্গুরুকে আজ পাঠাবেন কে জানে। প্রসাদ বড় ব্যাকুল হয়ে পড়েন। গুরু অচিরেই একদিন মিলে গেল। ঠাকুরও বলতেন, তোমার ব্যাকুলতা জাগলে তিনি নিজেই এসে তোমাকে পথ দেখিয়ে দেবেন। ঠিক এখানেও তাই। তিনি একদিন শ্যামনগরের পথে গঙ্গার ধার দিয়ে চলেছেন। হঠাৎ দিব্যকান্তি দীর্ঘকায় এক তান্ত্রিক সন্ন্যাসী এসে দাঁড়ালেন। এই মহাপুরুষের নির্দেশে একসময় সব সাধনায় তিনি সিদ্ধ হন, তারপর শক্তি সাধনার উচ্চতম স্তরে অধিষ্ঠিত হন। বর্তমানে ইছাপুর ও শ্যামনগরের মাঝখানে বর্তির বিলের কাছে ছিল এক পুরাতন শ্মশান। সেখানে অমাবস্যার নিশীথে শক্তিধর গুরু
নিগূঢ়তম ক্রিয়াগুলি তাকে একদম মুদ্রা। ঠিক, খুব ভালো করলে গো। এইটা না মনের মধ্যে একটা ছটফট ছটফট করতে থাকে, আবার আমি পাঠ শেষ করে দেখতাম। খুব ভালো। তাহলে মৎস্য, মুদ্রা, মাংস, মৈথুন, এই পঞ্চমকার। সেখানে এই বড়তির বিল এখনো অনেকে ছবি তুলতে যান। এই ফেসবুকের দৌলতে আমরা অনেক জায়গার সঙ্গে পরিচিত হই। এই বড়তির বিলে পরিযায়ী পাখিরা আসে, পদ্ম ফুল ফোটে। তা সেই সময়ে তার মানে সেই সব জায়গা কতখানি মনুষ্যবিহীন। তারপর এই যে স্থূল যে সভ্যতা, তার সংস্পর্শবিহীন ছিল, তা আমরা অনুভব করতে পারি। সেইখানে অমাবস্যার নিশীথে শক্তিধর গুরু নিগূঢ়তম ক্রিয়াগুলি তাকে অনুষ্ঠান করান। সিদ্ধ রামপ্রসাদের দেহে এই সময় দিব্য কান্তি এত উজ্জ্বল হয়ে ওঠে যে সাধারণ মানুষও অবাক বিস্ময়ে চেয়ে থাকে। নয়ন দুটি ভাব বিভোর। বেশি সময় তিনি মৌনীভাবে অতিবাহিত করেন। অধ্যাত্ম চেতনার গভীরতর স্তরে দিনের পর দিন রামপ্রসাদ ডুবে রয়েছেন। ব্রহ্মময়ী শ্যামা মা ওতপ্রোতভাবে তার সর্ব অস্তিত্বে জড়িয়ে আছেন। শক্তিধর সাধকের জীবনে এই সময়ে বহু অলৌকিক বিভূতির প্রকাশ ঘটে। দূর দূরান্ত থেকে আর্ত ভক্ত মুমুক্ষুর দল হালি শহরে জড়ো হতে থাকে। সেদিন পঞ্চবটির সিদ্ধাসনে বসে রামপ্রসাদ ব্যাকুল কণ্ঠে মাকে আহ্বান জানাচ্ছেন। হঠাৎ চতুর্দিক আলোয় আলোময় হয়ে উঠল। জগন মাতা সামনে আবির্ভূতা হলেন। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। রামপ্রসাদ ব্যাকুল হয়ে উঠলেন, কিন্তু উপায় কই? নিশীথে কোনো পুষ্প উপচারী আর অবশিষ্ট নেই। যা কিছু ছিল পূজা অনুষ্ঠান শেষে সব ফুরিয়ে গেছে। অথচ মায়ের পায়ে দুটি ফুল না দিলেই নয়। কথিত আছে, সিদ্ধ পুরুষের এই আকুলতা ও ইচ্ছা শক্তি সেদিন এক অঘটন ঘটিয়ে দেয়। পঞ্চবটির পাশেই একটি গাব গাছ আছে। রামপ্রসাদ এরই নিচ দিয়ে ফুলের সন্ধানে যাচ্ছেন। হঠাৎ দেখলেন এক অলৌকিক কাণ্ড। এই গাব গাছটির শাখায় ফুটে রয়েছে মায়ের প্রিয় কয়েকটি রক্তজবা। শুভ সন্ধ্যা রুদ্রাণী। আমাদের যারা আর কি সিনেমাটি দেখেছেন সাধক রামপ্রসাদ, তারাই জানেন এই সিনেমায় কিন্তু এটা দেখানো হয়। এবং রাজা কৃষ্ণচন্দ্র তিনি আড়াল থেকে দেখছেন, তিনি আড়াল থেকে লক্ষ্য করছেন এবং সেইভাবে দর্শকও দেখছে কৃষ্ণচন্দ্র রাজার চোখ দিয়ে। এই ঘটনাটি সিনেমাতে দেখানো হয়েছে। আর এক অমাবস্যা রাত্রির কথা। প্রসাদ মায়ের আরাধনায় মগ্ন রয়েছেন। এই সময় হালি শহরে প্রচন্ড ঝড় হচ্ছে। ঝড় বাদলের তাণ্ডবে গঙ্গার দুই তীরের অধিকাংশ গাছ বাড়ি সমস্ত বিনষ্ট হয়। কথিত আছে, মাতৃধ্যানে বিভোর রামপ্রসাদের পঞ্চবটি আর গৃহচত্বরে এই ঝড়ের বেগ স্পর্শ মাত্র করেনি। এক ফোঁটা বৃষ্টিও সেখানে পড়েনি। পরের দিন ভোরবেলায় তার বাসভবন ও বাগান সম্পূর্ণরূপে অক্ষত দেখে গ্রামের মানুষজন অবাক হয়ে যায়। বিস্ময়ে তারা রামপ্রসাদের চরণে লুটিয়ে পড়ে। মাতৃসঙ্গীতের সঞ্জীবনী শক্তিতে নিজের আশীর্বাদ ও করস্পর্শে রামপ্রসাদ যে কত কত শুষ্ক জীবনে ফুল ফুটিয়ে গেছেন, কত মানুষের মুক্তির দুয়ার উন্মোচিত করেছেন, তার ইয়ত্তা নেই। সিদ্ধ সাধকের দৃষ্টির কাছে ভেদ বুদ্ধির গণ্ডি এখন আর নেই। এক অখণ্ড বোধের রাজ্যে তিনি উপনীত। শ্যাম ও শ্যামার
কোনো বিভেদ আর তার কাছে নেই। শ্যাম ও শ্যামার সমন্বয়ের তত্ত্ব ঘোষণা করে রামপ্রসাদ তাই গাইছেন, মন করোনা দেশাদেশি, যদি হবিরে বৈকুণ্ঠবাসী। আমি বেদাগম পুরাণ করিলাম কত খোঁজ তলাশি, ওই যে কালী কৃষ্ণ শিব রাম সকল আমার এলোকেশী। শিবরূপে ধরো সিংহা, কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, ওমা রাম রূপে ধরো ধনু, কালী রূপে করে অসি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গানটি গাইতেন। সর্বভেদ ও দ্বন্দ্বের অতীত ও পরম দর্শনের তত্ত্ব প্রসাদের আরো দু একটি প্রসিদ্ধ সঙ্গীতে আমরা পাই। পরমানন্দে তিনি গাইছেন, কালী হলিমা আমার রাসবিহারী, নটবর বেশে বৃন্দাবনে। তারপর গাইছেন, জানো না রে মন পরম কারণ, কালী কেবল মেয়ে নয়। এই সঙ্গীতেও অনুরূপ ভাব প্রাপ্ত হওয়া যায়। রামপ্রসাদের সাধনলব্ধ সঙ্গীতের এই অখণ্ড পরম বোধ বাংলার সমাজ, সাহিত্য, ধর্ম জগৎকে অনেকাংশে প্রভাবিত করেছে। পরবর্তীকালে সমন্বয় আদর্শের প্রচার সম্ভব করেছে। সাধন জীবনের পরবর্তী স্তরে এক অখণ্ড চৈতন্যের রসে রামপ্রসাদ নিমজ্জিত হয়ে যান। ধীরে ধীরে আপনাকে তিনি হারিয়ে ফেলেন নিঃসীম পারাবারে। আজকে আমরা এই অবধি শুনলাম। এরপরে আমরা তার আরো কিছু কিছু গানের কথা শুনবো। ও সরি, আমরা আজকে শেষই করে নিই। আসলে ভেবেছিলাম আজকে স্বামী যোগানন্দজি জন্মদিন, তাই স্বামী যোগানন্দজি মহারাজের কথা আমরা কিছুটা যদি অনুধ্যান করতে পারি 10 মিনিট, কিন্তু আর সামান্য একটুই বাকি আছে। আসলে রামপ্রসাদের জীবনের মানে খুঁটিনাটি কথা তো সেইভাবে আমরা পাই না, কারণ তার জীবনের ইতিহাস তো কেউ লিখে রাখেনি, জীবন বৃত্তান্তও লেখা হয়নি, তার গানের মধ্যেই তাকে আমরা পাই। আসলে তার পরিচয় তার সঙ্গীতে। তিনি আমাদের যে উচ্চতায় উত্তীর্ণ করে দেন, যে বোধে তিনি আমাদের উত্তীর্ণ করেন, সেটাই আসল কথা। ঠাকুর কেঁদে কেঁদে বলছেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, আমায় দেখা দিবিনি? আজকে আমরা আর যেটুকু আছে শুনে নিই। এর পরের দিন আমরা আরেকজন মাতৃ সাধকের কথা শুনবো। তিনি মাতৃ সাধক কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পরিব্রাজক শ্রীকৃষ্ণানন্দ। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়েই আছি। তার মানে সাধন জীবনের পরবর্তী স্তরে এই যে অখণ্ড চৈতন্যের রসে, আলো তোমার কাছে এই গানটার আবদার রইল। হৃদয় রাস মন্দিরে দাঁড়ামা ত্রিভঙ্গ হয়ে। হ্যাঁ, আজই শেষ করে দিচ্ছি গো কেয়া, কেননা আর যেটুকু আছে মিনিট 7 লাগবে। খালি একটা রিকোয়েস্ট করি, বানানগুলো একটু ঠিক করে নিও, হয়তো তাড়াহুড়োতে তোমার ভুল হয়ে গেছে, একটু ঠিক করে নেবে, কেমন? আচ্ছা, এবার আমরা মূল কথায় চলে আসি। শেষ জীবনে রামপ্রসাদের আধ্যাত্ম সত্তায় নতুন এক রূপান্তর দেখা দেয়। এই সময়ে ব্রহ্ম ও শক্তির যে অভেদ তত্ত্ব, তা আমরা তার গানে পাই। তারা আমার নিরাকারা, অথবা এবার শ্যামার নাম ব্রহ্ম জেনে ধর্মাধর্ম সব ছেড়েছি। আবার এই যে আলো যে গানটির কথা বলল, হৃদয় রাস মন্দিরে দাঁড়া মা ত্রিভঙ্গ হয়ে। হ্যাঁ, আমরাও তাই বাড়িতে যে যার নিজেরাই যোগানন্দজি মহারাজের অনুধ্যান নিজেরাই পড়ে নেব। প্রথম জীবনে রামপ্রসাদ তার ইষ্ট দেবী শ্যামা মাকে বেঁধে ফেলেন
ভক্তির জোরে। তারপর তান্ত্রিক গুরুর উপদিষ্ট সাধনার মধ্যে দিয়ে বীর ভাবের আধ্যাত্ম স্রোত তার জীবনে প্রবাহিত হয় এবং দিব্য ভাবের এক চরম সাফল্য দেখা যায় তার জীবনে। শেষ জীবনে তিনি হয়ে পড়েন জগন্মাতার কোলের অবোধ শিশু। চিন্ময় জননীর সঙ্গে তার সর্বসত্তা একাকার হয়ে যায়। ভক্তিভাবে তিনি সদা বিভোর। বালকবৎ এই ব্রহ্মজ্ঞ পুরুষের মুখে শুধু শোনা যায় শ্যামা মায়ের নাম। এই নামামৃতের প্রভাবে তিনি সমসাময়িক এবং পরবর্তীকালের শক্তি সাধকদের জীবনে অফুরন্ত রসের প্রশ্রবণ জগিয়ে যান। আজও রামপ্রসাদী গান আমাদের ভক্তি রসে ডুবিয়ে দেয়। রামপ্রসাদের এই সময়কার গানগুলি মা ও ছেলের নিবিড় অন্তরঙ্গ সম্পর্কটি আত্মপ্রকাশ ঘটায়। তিনি গাইছেন, আমার অন্তরে আনন্দময়ী সদা করিতেছেন কেলি, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি। রামপ্রসাদ এখন বৃদ্ধ হয়ে পড়েছেন। মায়ের ইঙ্গিতে, মায়ের নাম মুখে করে, মায়েরই ভাব বুকে বেঁধে তিনি চলেছেন। কণ্ঠে তার ধ্বনিত হয়, ওরে তত্ত্বমসির উপরে সেই মহেশ ও মহিষী। তত্ত্বমসি হচ্ছে সেই কথা যেখানে মানে বেদের মূল কথা, বেদ উপনিষদের মূল কথা পাওয়া যায়, শিবহম, অর্থাৎ আমি সেই। এই ভাবের উপরে তিনি বলছেন সেই মহেশ ও মহিষী। স্বামীজিও ঠিক এই কথাই বলেছিলেন। তিনি যখন বলছেন যে জগৎ জুড়ে শুধু মা আর সব কিছু উড়ে যায়, শ্রী শ্রী মা মৃদু হেসে বলছেন, দেখো আমাকে যেন উড়িয়ে দিও না। তখন স্বামীজি বলছেন, যে জ্ঞানে গুরু পাদ পদ্ম উড়ে যায়, সে জ্ঞান নয়, সে অজ্ঞান। এ সময়কার সাধন জীবনে রামপ্রসাদ শুদ্ধা ভক্তির এক রস ভাণ্ডার উজাড় করে দিয়েছেন। শক্তি ও জ্ঞান মার্গের পথ দুর্গম নয়। এই যে মহাশক্তির চরণে ভক্তর হৃদয়ের রক্ত জবা তিনি অর্পণ করেছেন, সেই অর্পণের পথ ধরে বহু সাধক এগিয়ে চলেন। প্রসাদের ভাবময়তা, তার ভক্তির দাক্ষিণ্য ভক্ত সাধারণের জন্য এই সহজ রাজপথটি উন্মুক্ত করে দেয়। মাতৃ নামের চারণ কবি তিনি। প্রসাদ বলে, ভক্তের আশা পুরাইতে অধিক বাসনা, সকারে সাজুজ্য হবে, নির্বাণে কি গুণ বলো না। অর্থাৎ সকার বা এটা হয়তো প্রিন্টিং মিস্টেকও থাকতে পারে, সাকারে সাজুজ্য হবে। সাকার মানে ভক্ত ও ভগবান, এই দ্বৈত বোধ ভক্ত রাখতে চায়। ঠাকুর বারবার বলছেন, তাতে মিশে গেল তো হয়েই গেল, কিন্তু যে ভক্ত সে এই লীলা নিয়ে থাকতে চায়। আবার কখনো বা ভক্তি রসের মূল কথাটি উদ্ঘাটন করে রস ও রসিকের মাধুর্য আস্বাদনের তত্ত্বটি জানিয়ে দেন। ওরে সকলের মূল ভক্তি, মুক্তি হয় মন তার দাসী, নির্বাণে কি আছে ফল, জলেতে মিশায় জল। ওরে চিনি হওয়া ভালো নয়, মন চিনি খেতে ভালোবাসি। এই গানটিও ঠাকুর গাইতেন, আমরা কথামৃতে বারবার পাই, ওরে চিনি হওয়া ভালো নয়, মন চিনি খেতে ভালোবাসি। স্বামীজিকেও ঠাকুর বলেছিলেন, এক পাত্র রস আছে আর তুই একটা মৌমাছি, তুই একটা পিঁপড়ে, তুই কোথায় বসে খাবি? আড়ায় বসে নাকি ভেতরে ডুব দিবি? স্বামীজি ডুব দেবার কথা বলাতে তখন ঠাকুর বলছেন, না, আড়ায় বসে খাবি। অর্থাৎ তিনি সাকার নিরাকার সবটাই আস্বাদন করবেন। শক্তি সিদ্ধ মহাপুরুষ রামপ্রসাদ
80 বছর কাল জীবিত ছিলেন। এরপর আসে তার জীবন লীলার শেষ অঙ্ক। বহুদিন আগের কথা, সাধক জীবনের মধ্য পর্যায়ে একসময় মায়ের কাছে প্রাণের আকাঙ্ক্ষা নিবেদন করেছিলেন। প্রাণ যাবার বেলা এই করো মা, ব্রহ্মরন্ধ্র যায় যেন ফেটে। জগৎ জননী তার প্রিয় পুত্রের এ আকাঙ্ক্ষা পূর্ণ করেন। শেষের দিনটির কথা রামপ্রসাদ বুঝতে পারেন, তাই জানিয়ে দেন এবার তার মরদেহ ত্যাগ করবার পালা। দাবানলের মতো সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। গঙ্গার তট লোকে লোকারণ্য হয়ে যায়। পবিত্র গঙ্গা বাড়িতে আবক্ষ নিমজ্জিত করে সানন্দে মাতৃনাম গাইতে গাইতে সাধক দেহ রক্ষা করেন। ব্রহ্মরন্ধ্র ভেদ করে প্রাণবায়ু বহির্গত হয়। আমায় দে মা তবিলদারি বলে প্রসাদ রচনা করেন তার প্রথম প্রার্থনা সঙ্গীত। ভক্তের সে প্রার্থনা ব্রহ্মময়ী পূর্ণ করেন, আর এই তহবিলের বিপুল ঐশ্বর্য ভক্ত সাধক অকৃপণ হস্তে চারিদিকে বিলিয়ে দিয়ে যান। সর্বোপরি শক্তি সাধনার ঊষর মানে বন্ধুর রুক্ষ পথকে তিনি সিঞ্চিত করেন কালী নামের অমৃত ধারায়। এখানেই শেষ। সিনেমায় আর একটা জিনিস দেখানো হতো যে একবার তিনি ডাকাত দলের হাতে পড়েছেন। ডাকাতরা তখন তো আবার নরবলি দিত, তাকে ধরেছেন, আর তাকে দেখে তাদের খুব পছন্দ হয়েছে যে এরকম একজন সাধক মানুষ পাওয়া গেছেন, একে বলি দিলে ডাকাতদের মানে আরো লাভ হবে। রামপ্রসাদের তাতে কোনো হেলদোল নেই। সেই হাড়ি কাঠে তিনি নিজেই মাথা দিয়েছেন। শুধু ডাকাত দলের সর্দারকে বলছেন যে আমার শেষ ইচ্ছাটি রাখবে। তখন ডাকাত দলের সর্দার বলছে বলো তোমার শেষ ইচ্ছা কি? তিনি বলছেন আমি একটু মাতৃনাম করব। বলতে বলতে রামপ্রসাদ গাইছেন, তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকে। এমন গান যে ডাকাতরা পর্যন্ত স্তম্ভিত হয়ে যায়, তাদের হাত থেকে খাড়া ইত্যাদি খসে খসে পড়ে। তারপর তারা রামপ্রসাদের চরণে লুটিয়ে পড়ে। মা এসে তাদের তক্ষুনি রূপান্তর ঘটিয়ে দেয়। এখন এইসব কথা আজকের যুগে হঠাৎ করে কাউকে গল্প করলে তাদের মনে হবে এগুলি গল্প কথা, কল্পনা ইত্যাদি উড়িয়ে দেবে। কিন্তু না, আমরা যদি ঠাকুরের কথা খুব নিবিষ্টভাবে পড়বার চেষ্টা করি, অনুধ্যান করবার চেষ্টা করি, তাহলেও আমরা দেখতে পাই ঠাকুর কিভাবে, সেখানেও কিন্তু ডাকাতের কথা আছে। সেই ডাকাতকে তিনি বলছেন যে ডাকাতের মন একটা তো ছিল মনমথ, সে একটা দুষ্টু লোক ছিল এই স্বামীজির বাড়ির কাছে। আর এই ডাকাতদের হাতে ঠাকুর পড়েছিলেন, মনে পড়ছে? হ্যাঁ, কালী নামের দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সেই ডাকাতদের দল হাতে ঠাকুর অন্য কোথায় একবার পড়েছেন। সেখান থেকে ঠাকুর বলছেন ওগো তোমরা দক্ষিণেশ্বরে এসো, সেখানে গেলে এখন আমাদের ছেড়ে দাও, আমাদের কাছে কিছু নেই, দক্ষিণেশ্বরে এসো, এসো পাওনা গন্ডা মিটিয়ে দেব। তারা তত বুঝতে পারেনি, কিন্তু ওই বড় চুম্বক পাথর যদি টানে তারা যাবে কোথায়? তারা এসেছে এবং এসে ঠাকুরের ঘরের বাইরের বারান্দায় বসে আছে। বসে থাকতে থাকতে সেই ডাকাত সর্দার পরবর্তীকালে এমনই ঠাকুরের ভক্ত হয়ে পড়ে যে মথুরবাবু তাকে করে, কি বলে, মন্দিরের দারোয়ান হিসেবে তাকে নিযুক্ত করে। তো এই যে রূপান্তর, এ কথা তার মানে গল্প কথা নয়। তাহলে আজ আমাদের এখানেই শেষ হলো। এর পরের সপ্তাহে আমরা আবার আরো কোনো এক মহাপুরুষের কথা শুনব। আগমবাগীশ স্বামী শ্রী কৃষ্ণানন্দ। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।